এই যে দেখেন মুরগির মাংস, এই মুরগির মাংস দিয়ে বড় বড় করে কাটেছি, পিস কাটেছি, ধুয়ে মুছে সুন্দর করে নিয়ে আসছি। এখন আমি কি দিয়ে রান্না করব জানেন? আমি এই মুরগির মাংস, এই দেখেন দেখেন তো এটা কি, এটা কচু, গ্রামের সেই বড় কচু। আমি আবার গ্রামে আসছি, গ্রামে বসে সেই কাঠের চুলায় রান্না করতেছি। আর কীভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আমি এখন কীভাবে রান্না করি। এই দেখেন এটা তো মান কচু, এটাকে ভেজে নিতে হবে হালকা গরম পানি দিয়ে সেদ্ধ করে, লবণ আর একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এই দেখেন আলুর মতন হয়েছে, এতে স্বাদটা বাড়ে বেশি। আর এখন আমি দেখেন এই যে শুকনো জাল, তেজপাতা আর কয়েকটা অল্প কিছু দারচিনি, লবঙ্গ, একটু এলাচ, এইগুলো দিয়ে একটু ওই আগে দিয়ে দেবো। এটারে বলে ফোড়ন। এটি দিলে সেন্টটা তরকারির ভিতরে থাকে এবং ভালো লাগে খাওয়ার সময়। এগুলো একটু লাল লাল হোক, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। কাঠের চুলে রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো শুধু পেঁয়াজটা দিয়ে দিলাম। এইটারে এখন একটু লাল লাল করে ভাজবো। এই যে কি সুন্দর সেন্ট মানে আসতেছে গন্ধটা। এই মাংস রান্না করলে এটা দিতেই হবে, এটা দিয়ে খেয়ে দেখেন তরকারির গন্ধ স্বাদ অন্যরকমভাবে লাগবে। এই যে একটু লাল লাল করে ভাজলে হয় কি যে এটা এই যে দেখেন হয়ে গেছে। এই যে লাল লাল করে ভেজে নিছি। এখন আমি এতে আদা, রসুন, ধনে, জিরে একসঙ্গে বাটা, সব আমি আলাদা আলাদা দিই না, আমি একসঙ্গে দিই। এতে যতটুকু আছে ওই 2 চামচের মতন এটা আমি দিয়ে দেবো। এটা হালকা একটু নাড়ায় চাড়াইয়ে, এটাতে আর নাই তাই কি এর ভিতরে আমি একটু জল দিয়ে এর ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে আমি এখন আগে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। 1 চামচে হবে না, আজকে মাংসটা একটু বেশি আছে, 1.5 চামচের মতন দিয়ে দিলাম। আর দেবো ঝালের গুঁড়ো, যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সে তেমন দেবেন। তা আমরা তো গ্রামের মানুষ, আমাদের একটু ঝাল বেশি লাগে। এই 2 চামচের মতন দিলেই হবে, আর লাগবে না। তারপরে আমি লবণটা দিয়ে দেবো। লবণটা তো স্বাদ মতন, যতটুকু লাগবে ততটুকুই, এর বেশি দিলে তো খাওয়া যাবে না। এই দেখেন কালার পাল্টে গেছে একদম। একটু জল দিয়ে, যত শুকনো মশলা আছে দিলে ভালো হয়, তাতে ভাজাটা খুব সুন্দর হয়। আর যদি পুড়ে যায় তাহলে তরকারিতে কোনো তরকারি ভালো লাগে না, স্বাদ আসে না, কোনো রকমভাবে পোড়ানো যাবে না। এই যে দেখেন আমি কষাইয়ে মশলাটা কি সুন্দর হয়েছে, কোনো পড়বে না, একদম ভাজা ভাজা হবে। এই যে সুন্দর হয়ে গেছে।
এখন আমি এই মাংসটা ওর ভিতরে দিয়ে দেবো। এই যে অনেকটাই মাংস, মুরগির মাংস। এই এই যে দেখেন, কষাতে কষাতে এরকম লাল 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 হয়ে যাবে। এই যে এ অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে, ভাজা আছে কচু, বেশি জাল লাগবে না, 1 উতরন দিলেই হয়ে যাবে। এখন আমি এতে জল দিয়ে দেবো। যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে জলটা দেবো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, কালার ঠালার, তরকারির স্বাদ সব কিছুই অন্যরকম লাগবে। কিন্তু এই যে দেখেন ভাজা কচুও সেদ্ধ হতে সময় লাগবে না। আমি যখন এটা উতরবে তখন ওইটা দিয়ে দেবো। নামানোর পরে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখেন আমি নামাই ফেলাইছি। এই যে ঝোলটা এরকমই রাখবো আমি, একটু হালকা ঝোল। এই যে দেখেন আমার হয়ে গেছে, এখন আমি নামাই ফেলাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর তরকারি হয়েছে। এই যে দেখেন এর যে এত সুন্দর কালার আসবে এখন। এই যে দেখেন এই যে তরকারিটা হয়ে গেছে। এই যে মান কচু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই যে দেখেন এখন রাইখে দিলি এখন লাল হয়ে তেল ফুটে উঠে আসবে। এই মাত্র নামালাম তো, এখন এই চেয়ারা হয়েছে, আর 10 মিনিট পরে আবার লাল হয়ে যাবে, তেল সব উপরে উঠে যাবে, খুব সুন্দর লাগবে দেখতে। আপনারা খান আমার মতো করে। কিভাবে আমি রান্না করলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। এইভাবে মান কচু দিয়ে মুরগির মাংস রান্না করে একবার অন্তত রান্না করে খেয়ে দেখেন, কত মজা লাগবে, স্বাদ লাগবে, অন্যরকম একটা টেস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।